ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি। অনেক দূর থেকে বনের মধ্যে আছি। এখান থেকে লোকালয় অনেক দূরে। এটা রেলের এই পাশটা হালুকাইত, এটা শ্রীপুর উপজেলা রাজাবাড়ী ইউনিয়ন। আর এই পাশটা প্রশাসনিকভাবে তো ভাওয়ালগড় ইউনিয়ন গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা, কিন্তু বাড়িঘর এখান থেকে অনেক দূরে। প্রায় 20 মিনিট হাঁটতে হবে লোকালয় পাওয়ার জন্য। আমরা দুইজন আছি, আশিক ভাই আমি, ওনার স্কুটি দিয়ে আসলাম। শ্রীপুর রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি জায়গা, সামনে রাজেন্দ্রপুর শ্রীপুরের মধ্যেখানে এ অঞ্চল। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আমি আসব। অনেক রেকি করেছি মানচিত্রে যে লোকালয় কোথায়, এই ভাওয়াল গহীন অরণ্যে আসবো সেফটি হিসেবে। লোকালয়কে ট্রেস করে এসেছি, পাশেই রয়েছে, এই দিকটাতে লোকালয় রয়েছে, হালুগাইত অন্যদিকে নাই। এই যে দিকটা উত্তর দিক, অপেক্ষা করছি ট্রেন আসার। ওই যে ট্রেন দেখতে পাচ্ছি, মুহূর্তের মধ্যেই হয়তো ঢাকাগামী এই ট্রেনটি চলে আসবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কোনো একটি স্টেশন থেকে, হয় জামালপুর না হয় নেত্রকোনা। ভাওয়াল অরণ্যের বুক চিরে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন ঢাকার দিকে যাচ্ছে। গহীন অরণ্যের মধ্যে আছি, অসাধারণ একটি জায়গা। ট্রেনের সামনে আবার একজন যাত্রী বসা। ট্রেন যাচ্ছে ঢাকা, গহীন অরণ্য, ভাওয়ালের বন, অসাধারণ একটি অনুভূতি। বিশাল লম্বা ট্রেন, এই পাশটা শালবন, শালবনের মধ্যে লোকালয়ের বাহিরে ট্রেন যাচ্ছে ঢাকায়। চলে যাচ্ছে ট্রেন আমাদের ছেড়ে রাজেন্দ্রপুর জয়দেবপুর হয়ে ঢাকার দিকে। ট্রেন চলে গেল দক্ষিণ দিকে, ঢাকার দিকে। বনের পাশের রাস্তায় দুইজন বৃদ্ধা হেঁটে আসছে। কোত্থেকে আসছে ওনারা? রাজেন্দ্রপুর যাওয়া যাবে না? রাজেন্দ্রপুর এই বনের মধ্যে ট্রেন দেখার আপনার এটা এক এক সময় এক এক ফিলিংসের বিষয়। ধরেন কুয়াশার সময় যখন যায় তখন একরকম, রাতে যখন লাইট জ্বালায় যায় স্থানীয়রা যেটা দেখতে পারবে, আমরা পারবো না, সেটা অন্যরকম। এই সাইড থেকে একরকম, সামনে থেকে একরকম। সিজন এটাই আর কি। বর্ষাকালে এখানে আবার আপনার স্ট্রাগল করতে হবে, তখন আবার অন্যরকম একটা ভাইব। বর্ষাকালে কাঁচা রাস্তা বনের ভিতরে, এই রাস্তা হয়ে যাবে কখনো হয়তো বা। উচিত তো শ্রীপুর থেকে গাজীপুর যে রাস্তা পর্যন্ত এই রাস্তাটাকে সংস্কার করে করলে ঢাকা যাওয়াটা আরো সহজ হতো। ট্রেন যেহেতু অ্যাভেলেবল, আমরা এই রাস্তা হইলে আমরা দেখা আধা ঘন্টায় জয়দেবপুর চলে যেতাম। ট্রেন মিস করলে বাসে সিএনজি দিয়ে, কারণ সোজা এই রাস্তা কিন্তু খুব বেশি ডিস্টেন্স হবে, হয়তো 20-25 কিলো হবে। 25 কিলোর বেশি তো হবেই না, ইভেন আমার আই গেস 20 কিলো হবে। এটা বনের, এটা ট্রেডিশন। বনে আসলে দলবদ্ধ হয়ে আসতো আগে। গা থাকতে হবে। মুরব্বী আসসালামু আলাইকুম। রাজেন্দ্রপুর যাইতেছিলাম, এখানে মানুষ দেখেন দাঁড়াইলাম। এটা কোন গ্রামে পড়ছে আপনাদের এই জায়গাটা? এইটা বাবা কি কমু, এটা মানে ইউনিয়ন কথা জিগাইতেছেন? ইউনিয়ন তো রাজাবাড়ি হইব না, এই পাশে তো রাজাবাড়ি, ওই পাশে ভাওয়ালগড়। এইটা রাজাবাড়ি হইল, এটা বাড়ি রাজাবাড়ি ভাওয়ালগড় জিগাইছে। হালুকাতে আমরা স্কুল করতে আমরা এইভাবে এই যে মোলাবাড়ি গ্রামটা, এটা সহ মানে ভাওয়ালগড়। এই পাশে ভাওয়ালগড় আছে কিছুটা, বাড়ি ভাড়া মৌজা। জি জি জি। আশিক ভাই, ট্রেন মনে আরেকটা আসতেছে। হ্যাঁ, এখানে বসে এই ভিউটা নিব। আমরা ঘুরতে পারছি আর কি, ভিডিও করতাম যে ট্রেন আরেকটা এনে কি আবার একটা গেছে। বাহ, এই জায়গাটা খুব ভালো লাগে আমার। মানে আজকে প্রথম এলাম রাজেন্দ্রপুর যাইতেছি। আমি
হ্যাঁ হ্যাঁ দেশের বাড়ি কোথায় কইতে চাইছি কোন জায়গাতে আসছে আমাদের ঘোসিঙ্গা। এই গুসিঙ্গা অনেক বাড়ি মানুষ একটা মজার জীবনে আছে, ধরেন যে গরু রাখতেছে, বসে রয়েছে, ওয়াজ শুনতেছে, গান শুনতেছে, একা একা ট্রেন যাইতেছে, কত প্রাকৃতিক সুন্দর পরিবেশ। একজন বয়স্ক মানুষকে পেয়েছি, উনি সাটিয়াবাড়ি থেকে এসেছে, রাজেন্দ্রপুরের ট্রেন লাইনের পাশে বসে কাজ করছে, ওয়াজ শুনছে ইউটিউবে। মনে হয় পিঙ্গেলের কোচ মানুষ আছে না, হেরা মনে হয় পিঙ্গেলে তো অনেক কোচ আছে। আপনার কি জন্ম এইদিকে দলাই দেয়া? ওখানে জন্ম? ও স্যার, স্থানীয় আপনি? আপনার বাপ দাদার আমলে বাঘের কথা শুনছেন না? ওইটা কি আশিক ভাই? সোজা ওইদিকে তাকান, ওই যে বাঘেলা। আশিক ভাই ওইদিকে তাকান। শিয়াল না? এটা একটা বনে আসছেন, বন্য পানি দেখছেন না, পূর্ণ হয়েছে আর কি। আপনি কি সারা বছর কি গরু নিয়ে আসেন বনের মধ্যে? জমিদারের এত মেলা নিয়ে জায়গা নাই না, যা 50 ভাই 100 ভাই জায়গা জমানি, এই 100 বিঘা জায়গা জমানি ফিরিয়ে ফালা দিয়েছে। না না এরকম নাই। আমরা যে দুইজন আসছি, আমরা মনে করতাম যে কোনো মানুষজন নাই, কোনো ভয় আছে কিনা। এখন দেখলাম অনেক মানুষই আছে, গরু রাখতেছে, কাজ করতেছে। হয়তো রাতের বেলা হইলে একটা এর বিষয় থাকতে পারে। রাতের বেলা ভয় নাই আজকাল বর্তমানে, তবে এই কতগুলা পোলাপান আড্ডা দেয়, নেশা টেশা করে। হ্যাঁ ওই নেশা। আমি আপনার একটা ছেলের প্রোফাইলই করছি, হুম, রোহান, বুঝছেন? হ্যাঁ। ওর ভিডিও স্টাইল দেখেন, এইভাবে করতে পারবেন। আপনার বাপ দাদার আমলে বাঘ, এদিকে তো বাঘ ছিল, গল্প শুনছেন না অনেক? দাদার আমলে ছিল। এটা কি বড় বাঘ যেটা মানে চিতা বাঘ? বানর তো এখন মনে কম। বানর আছে প্রচুর বানর, বানর এদিকে নেই, বানর বর্তমান সময় ভিতরে ঢুকে কালপিটি ভিতরে ভিতরে ট্রেন আসতেছে, ওই যে ট্রেন। খাদ্য দেখেছি না। ট্রেন যাচ্ছে ময়মনসিংহের দিকে, গহীন অরণ্যে আছি। রাজেন্দ্রপুর শ্রীপুরের মধ্যে যে অংশটা, ইজ্জতপুর রাজেন্দ্রপুরের মাঝামাঝি পরিপূর্ণ একটি বন্য পরিবেশে আছি। ট্রেনটি চলে গেল। সাথে সাথেই মারা গেছে আপনার চোখের সামনেই? চোখের সামনে না, ওটা মাথায় রেখে করতে হবে খুব সতর্কতার সাথে। হ্যাঁ, ওই জায়গায় ট্রাক আসছে দিকে। ট্রাক রাস্তা কোন দিকে? রাস্তা আছে? হ্যাঁ, ও মানে ট্রেনের কথা তাদের মাথায় নাই। না না, ট্রেনের কথা মাথায় নাই, শুধু ভিডিওর দিকে সামনে বাইরা অন্তত জায়গা মুরব্বী, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন শেষ করে এই মোড়ে এসে থামলাম। সাটিয়াবাড়ি ঢাল, রাজেন্দ্রপুর বাজারের পূর্ব পাশ, এদিক থেকে আসলাম।